نحمد ونصلي على رسول الكريم وعلى آله وصحبه وأزواجه وذريته أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. آمنت بالله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ দ্বীনের একটি প্রজ্বলিত একটি প্রদীপ নির্মাণের কাজে যে আমরা যে সবাই একত্রিত হয়ে যে এটাকে আরো প্রজ্বলিত করার জন্য একটা সিদ্ধান্তের আলোকে আমরা উপনীত হতে যাচ্ছি এবং সেই মজলিসে আমরা যে একত্রিত হতে পেরেছি সেই কারণে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেহেতু আলোচনা অনেক হয়ে গেছে যার কারণে আলোচনা লম্বা করা যাচ্ছে না, শুধু একটি শব্দ থেকে আমি সামান্য একটু কথা বলতেছি। প্রথম শব্দ হচ্ছে ইকরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নির্দেশটা কি? আপনি পড়ুন, আপনি কি পড়ুন, তার মানে জ্ঞান অর্জন করেন, তার মানে কি জ্ঞান অর্জন করুন। তাহলে বুঝা গেল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটি প্রাণীর তার যতটুকু জ্ঞানের দরকার জ্ঞানটা একবার দিয়ে দিছে। কবার? একবার দিয়ে দিছে। একটা গরু যখন বাছুর দেয় তাকে বলতে হয় না তোমার খাওয়ার, তোমার রিজিক ওখানে, দেখা দিতে হয়? কেউ দেখা দিতে হয়নি। সে নিজেই দুধ বেশিরে তার দুধ খাওয়ার কোথায়, তার রিজিক ওখানে। এবং কি সে এত লাফায় কিন্তু সহজে সে পানিতে পড়ে না, কারণ সে জানে যে পানিতে পড়লে সে মারা যাবে। তার জ্ঞান দেওয়া হয়েছে। তার শত্রুর পক্ষে যদি দেখি তাকে কি করে আঘাত করার জন্য, বাধা তাকে দাঁড় করার জন্য, তাকে মারার জন্য কোনো আক্রমণ যখন করে তখন সে মায়ের সাথে কি দৌড়িয়ে যায়। কিন্তু যখন এই মাত্র ভূমিষ্ঠ হলো এই মাত্র দৌড়া শুরু করলো, তাহলে বোঝা গেল হিংস্র প্রাণী থেকে শুরু করি পৃথিবীতে সকল প্রাণীর তার যতটুকু জ্ঞানের দরকার ওই জ্ঞানগুলি সে জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ হলো তার বিপরীত। মানুষ হলো কি তার বিপরীত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তুমি যত বেশি বেশি করে কোরআন রিসার্চ করবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করবে, আল্লাহর পক্ষ থেকে ততই তোমার জ্ঞান বৃদ্ধি পাবে এবং ঈমান বৃদ্ধি পাবে। তাহলে ঈমান এবং জ্ঞান বৃদ্ধির মেইন হাতিয়ার হচ্ছে একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন। আজকে সে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আমাদের বিশেষ করে আমাদের বুকুই এই নিয়ের মধ্যে যদি আমরা একটা কর্নারে পড়ে গেছি, এরপরে এখানে যে প্রতিষ্ঠান যারা যারা করেছে আমার দৃষ্টিতে এটা হচ্ছে বিশাল একটা সদকা জারিয়া। আর আমরা অনেক ক্ষেত্রে সদকা জারিয়া বলি, আসলে সদকা জারিয়াটা কি? মানুষ যখন সরকারি চাকরি করে তখন তার একটা পেনশন, সে ঘরে চলিয়ে আসলে তার একটা কি পেনশন। এই সদকা জারিয়া মানে পেনশন। সদকা জারিয়া মানে কি? সে কবরে চলে গেল কিন্তু কবরে শুয়ে শুয়ে সে নেকামলগুলি বুক করতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাত্তা আতাহুল মউত না শুধু এখানে, হাত্তা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার এই সকল নেকামলগুলি সে কবরের মধ্যে শুয়ে শুয়ে সে কি করবে? বুক করতে থাকবে। সুতরাং এমন একটি প্রজ্বলিত প্রদীপ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আশা করি এখান থেকে যতগুলি ছাত্র, যতগুলি ছেলে, যতগুলি মেয়ে জ্ঞান নিয়ে বাইর হতে পারবে, প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রী তার জ্ঞানের মধ্যে যেই সমস্ত ন্যাকগুলি অর্জন করবে, যাদের সহযোগিতা হচ্ছে সকল ন্যাকগুলি এরা পাবে আর ওরা আল্লাহর তরফ থেকে পেয়ে যাবে। তো আমি তো কথা বাড়াতে পারছি, যার যেহেতু এই আমার পরে আমাদের দুইজন শ্রদ্ধা মেহমান ওনারা যেহেতু আলোচনা করবেন, তো আমি আসলে মনে করছিলাম যদি নাকি হতো আধা ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলে, বিশেষ করে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তাইলে হয়তো আমরা এখান থেকে কিছুটা শিক্ষা নিতে পারতাম। তো যেহেতু এখন একে তো নাই কারণ গরম হচ্ছে, ইজাল মুসলিম হারাম রাওয়াহুল বুখারী, এক মুসলমান অপরের মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। এখন একটা মিনিট এখানে বসে থাকা মানে কষ্ট দেওয়া, মানে কি কষ্ট দেওয়া। সুতরাং তাহলে আমার কারণে আরেক ভাই কি করছে, কষ্ট পাচ্ছে, সেই কারণে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক আমাকে আলোচনা বন্ধ করতে কি বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।